তখন স্কুল বা কলেজ পাং দিয়ে ঘুরতে যাইনি। এবার একটা ফাইনাল প্ল্যান হলো যে আমরা কলেজ পাং দিয়ে ঘুরতে যাব, কিন্তু আমাদের সাথে এটা কি হয়ে গেল। ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আমাদের এই ঘোরাটা ক্যান্সেল হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কখনো কলেজ পাং দিয়ে আমরা ফ্রেন্ডরা মিলে কখনোই ঘুরতে যাইনি, তো এবার একটা প্ল্যান করেছিলাম যেহেতু আমাদের ক্লাস ছিল না ওই টাইমে। তো আমরা ভাবলাম যে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি কাছে কোথাও থেকে। তারপর আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে প্ল্যান করছিলাম যে কোথায় যাওয়া যায়, কাছেই কোথায় যেতে চাচ্ছিলাম। তো আমাদের ফাইনাল প্ল্যান হলো যে আমরা বিজ্ঞান জাদুঘরে যাব। সবাই মিলে হাঁটা শুরু করে দিই, আর অর্ধেক রাস্তা যাওয়ার পর এটা শুনে আমার মনটা খারাপ হয়ে গেছিল আমাদের সবার। বল কি হয়েছে? এক্সাম। আমাদের ঘোরা ক্যান্সেল কেন? এক্সাম। এটাই হচ্ছে আমাদের মেন কারণ। আমরা অর্ধেক রাস্তা যাওয়ার পর শুনি ম্যাম নাকি এক্সাম নিবে, আমাদের সবাইকে ডাকছে, তো গ্রুপে জানানো হয়েছিল। তারপর আমরা সবাই মিলে আবার কলেজের দিকে যাচ্ছি এক্সাম দেওয়ার জন্য। তো ক্লাসে যাওয়ার পর ম্যাম আর এক্সামটা নেয় নাই, তখন আমাদের সবার খুব মন খারাপ হয়ে গেছিল। এই গাড়িটা কিন্তু আমার, এটা সুন্দর গাড়ি, দেখ নিশা জানাস এই গাড়িটা আমার, আমি ভাড়ায় দিয়ে রাখছি, চালাইতেছে। পরীক্ষা নেবে না শুনে তো এক একজনের মুড পুরো 12টা বেজে গেছিল। আমরা ক্লাসে যেতে যেতে ম্যামের আরেকটা কাজ পড়ে যায়, তারপর ম্যাম আর পরীক্ষাটা নেয় নাই। ম্যাম বলছে নেক্সট ক্লাসে প্রিপারেশন নিয়ে আসতে। তো আর কি, আমাদের ভাগ্যে ছিল না, আমরা কখনো কলেজ পাং দিয়ে ঘুরতে যাই নাই, তো এবারও আমাদের ভাগ্যে এটা লেখা নাই। আর আমরা ওই দিন সবাই বোরিং হয়ে ক্লাসে বসেছিলাম, কারণ আমাদের হচ্ছে 4টার আগে বের হতে দেওয়া হবে না, কারণ আমরা সেকেন্ড শিফটে ক্লাস করা যে প্যারা ভাই, একদম ক্লাস করতে করতে ঘুম চলে আসে। যারা করছেন তারা তো অবশ্যই জানেন কেমন লাগে। তখন ম্যামের পড়াগুলা সব মাথার উপর দিয়ে যায়। তো আজকে আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছি, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।